2019-এর একটি কথা লেখা রয়েছে আমি বইতে দেখতে পেলাম। বাবা লিখলেন একজন ভক্তের ডায়েরিতে, এখন না শুনলে বধূ যৌবনের ভরে, পশ্চাতে শুনিতে হবে নয়নের নীরে। এই কথাটা মানে সময় থাকতে আমরা তো শুনি না বাবার কথা। এখন শক্তি আছে, উদ্যম আছে, অহংকার বশে তাই অভিজ্ঞতা সম্পন্ন গুরুজনদের কথা মেনে চলি না। আর পরে গিয়ে অনুশোচনা হয়, দেরি হয়ে গেছে, দেরিতে চেতনা জাগে, সময় চলে গেছে তখন। বাবা সেটাই বললেন। আর গুরুদেবের প্রতি যদি অটুট বিশ্বাস থাকে, একটি বিশাল ব্যাপ্ত শক্তিশালী চুম্বক তিনি আমাদের সব সময় ধরে রেখেছেন, সেটা যদি আমরা মানে ধরে রাখতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। আচ্ছা, 17ই ফেব্রুয়ারি 2019 ছিলাম আমরা নবদ্বীপেতে, হিন্দু স্কুলের উৎসবেতে। তখন সবাই ওখানে ছাত্ররা, টিচাররা যারা ছিলেন সবাই খুবই উৎসাহিত, আনন্দিত। আমার মনে পড়ছে বাংলাদেশের গোপাল মামাও তখন ছিলেন, পরিতোষ মামা তো ছিলেন, বলছিলাম আগের দিন। সেই 17ই ফেব্রুয়ারি খুব ভোর থেকে রান্না ঠান্না সব শুরু হয়ে যায়। খিচুড়ি ভাজাগুলো সেই ভোর থেকে, আলুর দম, পনিরের তরকারি, পায়েস, চাটনি সব হয়েছিল বাচ্চাদের জন্য। এবং মানে অভিভাবকদেরই মানে স্টুডেন্টদের থেকেও অভিভাবকদের বেশি উৎসাহ ছিল। তারা সব কিছু আয়োজন করেছিল সেদিন স্কুলে। অনেক লোক ছিল, অতিথি অভ্যাগত। সেদিন দুপুরে প্রায় 1700-র ওপর অতিথি ছিলেন। যে মানে অতিথি কেন, সব কিছু মিলিয়ে স্টুডেন্ট, টিচার, তাদের বাবা মা, ভক্তবৃন্দ, স্কুলের অন্যান্য যারা কর্মচারী হয়, পরিবার সহ তারা এসছিল এমনকি। তো খুবই আনন্দযোগ্য আর কি। বাইরে প্যান্ডেলে, মাঠেতে যে প্যান্ডেল মঞ্চ করা হয়েছিল, স্বামী শিবানন্দ বাবার জীবনযাপন, শিক্ষা, যোগের আলোচনা হয়েছিল। বলছেন আমাদের ভক্তরাই, বাবা তো ছিলেনই নিজের অধিষ্ঠানে চেয়ারেতে বসে। এবং তার আগের দিন সন্ধ্যায় আমরা যারা ছিলাম তাদের ডিউটি ভাগ করে দিয়েছিল নিরঞ্জন কাকা। তো ভাগ করে আমরা নিয়েছিলাম কে কে পরিবেশন করবে, কে বাচ্চাদের যত্ন সহকারে লাইন দিয়ে ঢোকাবে, বসাবে, টেবিলে অ্যারেঞ্জ করে করে এক একটা করে বসানো, এবং একটা করে ব্যাচ যেই উঠবে তাদের পাতা ফেলে টেবিল মুছে দেয়া, পরের দলকে নিয়ে এসে বসানো। সবাই লাইন দিয়েছে, স্টুডেন্টরা বাইরে, সেটাও মেনটেন করা। মানে আনন্দই পাওয়া, আনন্দের আর অন্ত নেই সেদিনকে। আর তখন সেদিনকে আমাদের মায়েরা যারা ছিল, পাতা ফাতা মুছছি, করছি, এঁটো মোছার জন্য কাড়াকাড়ি। বাচ্চারা উঠছে, তাদের হাত ধোয়ানো, হ্যাঁ, পাতা ফেলা, এঁটো মোছা, সে কাড়াকাড়ি। কে কোন কাজটা আগে করতে পারি, সে এক আনন্দের ব্যাপার। বাবার যে কৃপা, অসীম কৃপা, এইভাবে কত কিছু না শিখিয়েই দিয়েছেন। বাচ্চারা হয়তো কেউ খেতে পাচ্ছে না, কারোর ঝাল লাগছে, আবার কারোর মা বাইরে রয়েছে, তাকে ডেকে দিলাম। একজন গালে খাবার নিয়ে বসে রয়েছে, খিচুড়ি তো ফেলতে পারবো না, তো সে খেতে পাচ্ছে না, সে বসে আছে, কিন্তু অন্ন ব্রহ্ম, নষ্ট করা তো যাবে না। মাকে ডেকে দিলাম, তুলে নিয়ে গেল। তো যাই হোক, এইভাবে যেভাবেই হোক সুষ্ঠুভাবে সেবা কার্য সমাধান করা। তারপর আমাদের ভক্তরাও বসলো। তো বড় বাচ্চাগুলোকে তো নিয়ে চিন্তা নেই, ওরা তো পারি সব কিছু। আর বাইরে থেকে আমরা হল ঘরে এইসব সেবাতে রয়েছি, আর পরিবেশনের আলাদা টিম রয়েছে। আর বাইরে থেকে গান, বক্তৃতার শব্দ পাচ্ছি। আর ভেতরের ঘরে, হল ঘরে আমরা দুপুর এইভাবেই গড়িয়ে গেল বিকেল। এরই মধ্যে আমার মাথায়, মনের মধ্যে ঢুকেছে যে আগের বছরে বাবা কামাখ্যা গেছিলেন, এই বছর 2023-এ বাবা কামাখ্যা যাবেন জুন মাসে। বাবাকে একবার গিয়ে বললাম আবদার করে, আমি কামাখ্যা যেতে চাই, কোনো দিন তো যাইনি। নীরবে সম্মতি পেলাম। তন্দ্রাদি জিজ্ঞাসা করলো, ঘর ঠিক করেছো? টিকিট করবো তো আগে। বলল, অম্বুবাচী, কামাখ্যার জায়গা, আমি তো কিছুই জানি না। এটা একটা অতি বিশেষ সময়, এবং এই সৌভাগ্য পেতে গেলে বাবার কৃপা চাই, এটা শিওর। শুনে তো চিন্তায় এখন বাবার কাছে গিয়ে 2-3 বার করে বিভিন্ন সময় গিয়ে বলেছি। বাবা ঘাড় নাড়ল, আর বকাটা খেলাম আমি তন্দ্রাদির কাছে। এ কি, একই কথা বলে বারবার বিরক্ত করছো কেন? কন্টিনিউয়াস জপ আরম্ভ করলাম তখন। নইলে এই 1 বছর ধরে পুষে রাখা, মনের মধ্যে পোষণ করা ইচ্ছা পূরণ কী করে হবে?
এমনকি যদি বা ঘর পাই, শেয়ার করার মতো গুরুজনদের না পাই, কি করব, টিকিট কিভাবে করব, সে কদিন ধরে বাড়ি এসে তারপরে মানে আমার মনের মধ্যে একটা উদ্বেগ, সত্যি আমার মনের উদ্বেগটা তো বাবার মধ্যে ট্রান্সফার করে দেওয়া যায় না। আর বাবার অবিচলিত চিত্ত, একদম বাবা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তাকে আমি আর কি নাড়িয়ে দেবো। তো যাই হোক, পুজোর জায়গায় বসে কাঁদছি, বাবা বাঁচাও, বাবা কৃপা করো। ডিসেম্বর জানুয়ারির আগে থেকেই ঘর বুকড হয়ে আছে, কি হবে, আমি কিভাবে যাব তাহলে। তো ঠিক জায়গা মতো পৌঁছে তো দিয়েছি। শর্মিলা দিও ওখান থেকে একবার বলেছিল ফুলদি ভাইকে যে না না পাটুদি আমার সঙ্গে থাকবে না কি। তো আলটিমেটলি আমি যে কি করব সে তন্দাদিকে বলে নিবেদন করে রেখেছিলাম। তো যাই হোক, মাঝখানে কি হলো, কাকলি, আমি, তারক মাইতি দাদা, অরূপ ঢালি দাদা একজন ভক্ত, আমি গেলাম 2023 এপ্রিলে বেনারসে। 11ই এপ্রিল গেলাম, লাস্ট গেছিলাম 2012-য়। 11 বছর পর এবার আবার বাপের বাড়িতে। বাবা যে কৃপা করে এতদিন কেন দূরে রেখেছিলেন সেটা তিনিই জানেন। একটা মিথ্যা অভিমান ভেঙে বাবার কাছে গিয়ে পৌঁছলাম 11 বছর পর। তো 4-5 দিন ছিলাম, 16ই এপ্রিল আমি কলকাতা ফিরে এসেছিলাম। তো যাই হোক, জয় বিশ্বনাথ। কি যে বলবো, আদর মা। সারা বছর তো কত ভক্ত যায়, কত জনের সঙ্গে তার পরিচয়, কেউ হয়তো চেনা, কেউ অতি চেনা, বারবার দেখেছে, কিন্তু 11 বছর পর আমাকে দেখেই চিনতে পারলো। আমি হঠাৎ এমনি জিজ্ঞাসা করলাম, কে গো, আমি কে? কয়েক সেকেন্ড তাকিয়ে আমার দিকে বললো, অরুণিমাদির বোন। তোমার গোপাল কই? আমি তো সত্যিই অবাক, একদমই আশা করিনি যে প্রথম দেখায় বলে দেবেন উনি যে আমি কে। নামটা জানাটা পরের কথা। তো খুব আনন্দ, বাবার যত্নে আমার 4-5 দিন কেটে গেল। বাবার প্রসাদ পাই, তারপর মামনিদি হাতে করে শাড়ি দেয়, পয়লা বৈশাখের ঠিক আগে আমি নতুন শাড়ি পেলাম, মানে খুবই কৃপা। ভোরবেলা গেছি ওসিঘাটে, যেখানে যজ্ঞ হয়, কীর্তন হয়, ওখানে কত দিন পর গঙ্গা ঘাটে, সুবাহি বেনারস বলে। তো দু চোখ ভরে খালি দেখছি, যজ্ঞ তখন শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, ঘাট ধরে আমরা হেঁটে গেছি, বিশ্বনাথ মন্দিরে গেছি, কালভৈরব গেছি, তারপর আসার পথে কালভৈরবের গলিতে লস্যি খাওয়া। তো বাবা তো সবই দেখছেন, ওদের ইচ্ছা, তো ওরা করতে পারে ওই মানে তারক দ্বারা। তো বিকেলের দিকেও একদিন কাকলি আর আমি এমনি বাবার কাছে বসেছিলাম, বাবার কাছে সামনে বিশ্বনাথের ঘরে। তো বলি একদিন, বাবা আমি সংকটমোচন যাব। বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, সব মন্দির দর্শন করো, এখানে সব মন্দির, কত মন্দির ধাম। তো বাবাকে ছেড়ে আমরা মন্দির যাব বলেছি, সেটা একটু। তো 13th এপ্রিল আমরা বাবার সাথে গেছিলাম এলাহাবাদ। একটি গাড়ি বোধহয় ট্র্যাভেলার বুক করা হয়েছিল। আমার খালি এইটুকুই মনে ছিল, একটা এলাহাবাদের ইউনিভার্সিটি গেছিলাম। বাকি তথ্যগুলোর জন্য আমি অসীম দা এবং কাকলির সাথে কথা বলেছি, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলছি, রাজস্বী ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটিতে বাবাকে ওনারা সম্বর্ধনা দিয়েছিলেন। তো আমরা সেজন্য কয়েকজন আরও ভক্তরা ছিল, আমার সবার নাম মনে নেই, তো অনেকে মিলে আমরা গেছিলাম। আর ওনারা বাবাকে গাড়িতে করে আলাদা করে নিয়ে গেছিলেন। সেখানে বিশাল রকম মানে বিবিধ রকম চা, স্ন্যাক্স ছিল। আর দুপুরে আমাদের জন্য বেশ রাজকীয় দ্বিপ্রাহরিক ভোজনের ব্যবস্থা, মানে সুন্দর বড় একটা হল ঘর, বিশাল লম্বা মতো টেবিল, পরপর চেয়ার টেয়ার সাজানো, আর গুরু বাবাকে অন্য ঘরে সেবা দেওয়া হয়েছিল। তো আমরা ভক্তরা মিলে, যে তার মধ্যে অসীম দা, সুমনাদি, কাকলি, তারক দা এরা তো ছিলেন আর কি, আরও কেউ কেউ দাদারা, আসানসোলের কোনো দাদা ছিলেন মনে হচ্ছে, দাদা বৌদি। তো যাই হোক, তা আমাদের জন্য বিশ্রামের জায়গা ওনারা করে দিয়েছিলেন, বিশাল বড় মানে বিল্ডিং ক্যাম্পাসটা আর কি। তো সেই একটা বেড রাখা ঘর, সোফা টোফা রয়েছে, এরকম ঘরে আমরা বসেছিলাম। তারপর বিকেলবেলা সন্ধে নাগাদ আমরা ফিরে আসি দুর্গাকুণ্ড কবিরনগরে। তো মনের মধ্যে আলাদাই স্ফূর্তি, একটা উত্তেজনা। আর এদিকে তো কিছুটা গরমও পড়েছে, আবার পেটরোগা মানুষ, আমি লস্যি খেয়েছি, সহ্য হলো না। আর নানা কারণে একটু হালকা মানে জ্বর পেটেরে, তো শরীরটা খারাপ করলো। 14th
তারিখে 14 তারিখ বিকেলবেলায় ভক্তরা বসে আছে বাবার কাছে বিশ্বনাথের ঘরে। সোমনাদি অনুমতি নিল, কাকলিও অনুমতি নিল যে বাবা গঙ্গা স্নান করব আগামীকাল ভোরবেলা। আমার শরীরটা ঠিক নেই, তাহলেও আমিও তখন ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বললাম ওদের সাথে আমিও যাই। বাবা ঘাড় নাড়লেন। পরের দিন 15 এপ্রিল, পয়লা বৈশাখ 1430, শনিবার দিন সকালে, কি যে বলবো, জীবনে প্রথম একটা পয়লা বৈশাখ, পুণ্যময় পয়লা বৈশাখ গুরু বাবার কাছে। সকালে গঙ্গা স্নান, তুলসী ঘাটে গেলাম আমরা, সঙ্গী ছিলেন এই যে বিমানদা, অসীমদা, সুমনাদি, কাকলি, আমি। তারপর আশ্রমে ফিরে এলাম। যখন আশ্রমে গিয়ে ইডলি সেবা হলো, আর বাবা কাকলিকে বলেছিলেন তার চাটনি বানাতে। মায়াদি তো সম্বর ডাল বানিয়েছিলেন, এবার কাকলি তার সাথে চাটনি সেবার জন্য বানায়, তো আলাদাই আনন্দ। কিন্তু সেদিনকে আর 15 এপ্রিলে সকাল থেকে বাবার কাছে যাওয়ার মানে বাবাকে দর্শন করতে পারছি না। গেলাম একবার, কিন্তু বাবা কোথায় ভিতরে ছিলেন 10 নম্বরে, দেখতে পেলাম না। তো দুবার করে ছোটোছুটি করে মনটা অস্থির, কারণ রাত্রিরে ট্রেন ছিল ফিরে আসার জন্য। তারপর আলটিমেটলি দুপুরে একদম গিয়ে বিশ্বনাথের ঘরে গিয়ে বসি। তখন বাবা এসে বিশ্বনাথের ঘরে সেবা করছিলেন। দেখো আমি কিভাবে সেবা করি। তো আমরা ওখানে বসেছিলাম। বাবার সেবার পরে আমাদের শান্তদা সেই থালা থেকে একদম চেঁচে চেঁচে আঙুল দিয়ে টেনে টেনে সেই প্রসাদ থেকে আমাকে কাকলিকে দেয়। ভালোবাসার প্রসাদ, বাবার প্রসাদ হেসে হেসে দিল এবং নিজেও নিল। কত ভালো যে বৈশাখের শুরু হলো, মানে যেন জন্মের প্রথম শুভক্ষণ। কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, এত আনন্দ পয়লা বৈশাখ। এবারে বাবা ওখানে বসেছিলেন, আর তারপরে শান্তদা ঘরটর মুছে গোপালকে ভোগ দিল। সেই প্রসাদ নিজের থালায় আবার সব তুলে নিয়ে ঠাকুর ঘরের বাসন টাসন সব বাজার করে ধুয়ে রাখলো, নিজে সেবা করতে বসলো। এবং বাবা বললেন, দেখো কিভাবে শুদ্ধভাবে ঠাকুরকে সেবা দিতে হয়, কত নিষ্ঠা ভক্তি সহকারে ছেলেটি করে, ওকে কিন্তু আমাকে শিখিয়ে দিতে হয়নি, ও নিজে থেকেই করে। এটা শুনে মনে মনে প্রণাম জানালাম। আর আমার কাছে আমাদের তো তখন সৎসঙ্গ চলছে। নৃসিংহদেবের জন্য আগে একটা ভীতি ছিল মনের মধ্যে, কিন্তু এই সৎসঙ্গ শুরু হওয়ার পর সেই ভয়টা কেটে যায়। বইয়ে রয়েছে মন্ত্র, প্রণাম করি। তারপর নৃসিংহ দ্বাদশীর কথা শুনেছি। প্রহ্লাদ যার কোলে বসে শান্তি পেয়েছে, তার কোলে মানে অনন্ত শান্তি, ঘুমাচ্ছে, আরও আদরে মানে লালিত পালিত হয়েছে। তো সেই ভগবানকে আর ভয় কিসের। আর শর্মিলাদি তার মেয়েকে নিয়ে, শিবানীকে সঙ্গে নিয়ে নৃসিংহদেবের কীর্তন করতে শুনেছি। কেমন একটা আকর্ষণ করে নৃসিংহদেব। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রে মৃত্যুর নমাম্যহম। এই ভিডিওটাও শুনে আমার এত সুন্দর লাগে মনের মধ্যে, আর ভয় লাগে না, একটা ভালো লাগা। তো নৃসিংহ কবচ আছে, সেটাও ইউটিউবে শুনেছি। এবার বাবার কাছে এবার আমার বোকার মতো প্রশ্ন করি, বাবা নৃসিংহ কবচ কি পড়া উচিত, নাকি ওটা মানে খুব ভালো নাকি ওটা? এবার বকা, হ্যাঁ। বাবা বললেন, হ্যাঁ, যতগুলো স্তোত্র আছে, স্তব আছে, যা কিছু মন্ত্র আছে, সব পড়বে, সব পড়তে হবে। আমি তো একেবারে চুপ করে গেলাম আবার। এবার বাবা আমাকে এবার জিজ্ঞাসা করলেন, জপ করো রোজ, কতক্ষণ করো? আমি গলা নিচু করে তখন, হ্যাঁ 10 মিনিট করি। বাবা, হয়ে যায় 10 মিনিট করলে? তো ভয় ভয় আবার, হ্যাঁ 3টে মন্ত্র তো বাবা, ওই রকমই সময় লাগে। তখন বাবা বলল, 10 মিনিট করে কি হবে? তপস্যা করতে হবে। মানে এই কথাগুলো সেদিনকে বাবা আমাকেই বলেছিলেন, বা আরও কয়েকজন ছিল, কাকলি ছিল, এরা ছিল, তো আর কে ছিল আমার মনে নেই। 50 মিনিট 60 মিনিট ধরে গুরুমন্ত্র জপ করো, বাকি মন্ত্র দুটোও করো 25 মিনিট 30 মিনিট, মানে যে যেরকম পারবে
মানে জপের মাধ্যমে যে তপস্যাটা আমাদের মানে কন্টিনিউয়াস, নিরন্তর জপ, না থেমে জপ করতেই থাকো পুরো। আর শুধু অন্য কাজ করতে করতে তো জপ করবেই যেটা বলেন, এবং পুরো মন লাগিয়ে একাগ্রচিত্তে। এত সরল তো না, এত সহজ না, আমি তো জপ করতেই পারি না, আর মনে হয় স্ট্যামিনাই নেই। তবে কি বাবার আশীর্বাদ পাবো না? গুরুদেব আমাকে কৃপা করবে না? উনি তো চরম, গুরুই তো পরম, আর ভগবানের প্রসাদ পাওয়ার যোগ্যতা কি আমার আছে? তুমি কৃপা করো বাবা। স্বয়ং সাকার বিশ্বনাথ কৃপা করেছিলেন, মন্ত্র দিয়েছিলেন আমাকে, তুমি এখন আবার কৃপা করো। আবার কৃপা প্রার্থনা করে প্রণাম করে বাড়ি ফিরে এলাম। 16ই এপ্রিল বেহালায় ফিরলাম, তখনও খুবই শরীর খারাপ ছিল। সেটা আলটিমেটলি আমার বাবার ওষুধ। যাই হোক, পুজোর জায়গায় মাটিতে এসে বসে প্রণাম করে বাবার কাছে আবার প্রার্থনা করি, কৃপা করো। প্রণাম সবাইকে। জয় গুরু, জয় শিবানন্দ বাবা।